হ্যালো এভরিওয়ান, আজকে আমি অ্যাক্রিলিক কালারে এই পেইন্টিংটা করতে যাচ্ছি। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। আমার বরাবরের মতোই একটা মোটিভ থাকে যে আমি যেই জিনিসটা দেখে আঁকবো বা যে ছবিটা দেখে আঁকবো এটা একদম হুবহু একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে এরকম যাতে না হয়, কিছু কিছু আর্টিস্টিক টাচ, কিছু কিছু চেঞ্জেস, এগুলো যাতে থাকে, আমি ওই জিনিসটা এনশিওর করি। আর আমার এটা ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। এই ধরনের পেইন্টিং করতে গেলে আমরা কয়েকটা সমস্যায় ভুগি। সেটা হলো যে কোথায় আমাদের রঙটা ছেড়ে দিতে হবে আর কোথায় আমাদের রঙটা খুবই ভালোভাবে ইউজ করতে হবে বা ডিটেল করতে হবে, কোথায় বেশি আর কোথায় কম করতে হবে। এই যে তফাৎটা, এই জিনিসটা আমরা অনেকেই ধরতে পারি না, যার কারণে আমরা যে ডিস্টেন্স, একটা ছবির যে ডিস্টেন্স থাকে না, যে এটা একটা ল্যান্ডস্কেপ, কোনটা কাছে কোনটা দূরে, এই যে তফাৎটা, এই জিনিসটা আমরা অনেকেই আনতে পারি না। দূরে যেতে যেতে প্রত্যেকটা জিনিস যেহেতু আবসা হয়ে যায় বা যে এটার কালার, এই কালারটা একটু হালকা ফেড হয়ে যায়, এটার ওয়েট কমে যায়, এই যে জিনিসটা, এটা ব্যালেন্স করে করে ছবি আঁকতে পারলে তখন আমাদের ছবির মধ্যে বা পেন্টিংয়ের মধ্যে এই ধরনের ডিস্টেন্স বা পার্সপেক্টিভ রিলেটেড যা যা আছে এইসব জিনিস বোঝা যায় কালারের মাধ্যমে। বাই দ্য ওয়ে, এই পেন্টিংটা কিন্তু আমার অ্যাক্রিলিক কালার কোর্সের একটি অংশ, অর্থাৎ এটার A to Z ভিডিও, রেকর্ডেড ভিডিও আছে। তারপর এটার যে এক্সপ্লেনেশন আমি কিভাবে করেছি, যা যা প্রত্যেকটা জিনিস রেকর্ডেড আকারে আছে। পেন্টিংটা কমপ্লিট, এনজয় দ্য রিভিউ। এই যে পেইন্টিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।